নম্বর আয়াত থেকে যদি আমরা আইন চালু করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন জানাকারের জন্য শাস্তির জন্য যে আইনটা চালু করে দিয়েছেন কোরআনের মধ্যে, পার্লামেন্টে যদি আইন চালু করে দিতে পারতাম, ওইটার যদি কার্যকরিতা এই জমিনের মধ্যে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুন নূর আয়াত নাম্বার 2, আল্লাহর ঘোষণা হচ্ছে জেনাকার নারী হোক আর পুরুষ হোক, অশ্লীলতাকারী, জেনাকার, ধর্ষণকারী, প্রিজারকারী, নারী হোক আর পুরুষ হোক, যদি ধর্ষণ করে ফেলে ওকে ধরে ফেলো, উন্মুক্ত জায়গায় নাও। যদি অবিবাহিত জেনাকার হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত করো। ঘোষণা কার? জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জেনাকার নারী হোক আর পুরুষ হোক, সে যদি জেনা করে ফেলে কোনো কথা চলবে না, উন্মুক্ত জায়গায় নিয়ে আসো। অবিবাহিত জেনাকার হলে তাকে 100টি বেত্রাঘাত করো। 100টি মারার আগে যদি মরেও যায়, বাকি আঘাতগুলো তার কবরের মধ্যে মারো। ঘোষণা কার? আর 100টি মারার পরে যদি বেঁচে যায়, ছেলেটা অবিবাহিত ছিল, তাকে ক্ষমা করে দাও। কিন্তু বিবাহিত জেনাকার যদি হয়, নারী হোক আর পুরুষ হোক, ওই জেনাকার যদি বিবাহিত হয় তাহলে কোনো কথা চলবে না, উন্মুক্ত জায়গায় নিয়ে আসো, খোলা আকাশের নিচে নাও, মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে দাও, ইট পাথর আর টুকরাগুলো নিক্ষেপ করো। যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তার উপরে ইটের টুকরা, পাথরের টুকরাগুলো নিক্ষেপ করতে থাকো। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী একজন জেনাকারকে যদি ধরা হতো, 100টি বেত্রাঘাত যদি করা হতো, আর বিবাহিত জেনাকারকে ধরে যদি উন্মুক্ত জায়গায় নিয়ে যদি পাথর, ইট আর ইটের টুকরাগুলো নিক্ষেপ করে মৃত্যু যদি নিশ্চিত করা হতো, টিভি, টেলিভিশনের, পত্রিকার খবরগুলো, সব সময়গুলো, ভিডিওগুলো যদি ধারণ করত, প্রত্যেক ঘন্টার চ্যানেলের শুরুতে, খবরের শুরুতে যদি দেখানো হতো জেনাকার জেনা করেছে তার জন্য 100টি বেত্রাঘাত, জেনাকার, বিবাহিত জেনাকার জেনা করেছে তার জন্য মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে, চোর চুরি করেছে তার জন্য হাতটা কেটে দেওয়া হচ্ছে, এই দৃশ্য যদি ভিডিও ধারণ করে টেলিভিশনের মাধ্যমে, সংবাদগুলোর মাধ্যমে যদি সারা দেশে প্রচার করা হতো, আমি আপনাদের কাছে জানতে চাই, পরের দিন থেকে কেউ কি চুরি কিংবা জেনা ব্যভিচারের মতো অপরাধের সাথে কি আর সম্পৃক্ত হতে পারত? একজন চোরকে ধরে যদি তার হাতটা কেটে দেওয়া হতো, একজন জেনাকারকে ধরে যদি 100টি বেত্রাঘাত করা হতো, বিবাহিত জেনাকারকে ধরে যদি উন্মুক্ত ময়দানে বাইতুল মুকাররমের সামনে নিয়ে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথরের টুকরাগুলো নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করা হতো, দেশের সকল টিভি চ্যানেলগুলো যদি ভিডিও ধারণ করে প্রত্যেক ঘন্টার খবরের সামনে এই অপরাধের শাস্তিগুলো যদি দেখাতো, আমার তো মনে হয় পরের দিন থেকে এই দৃশ্য দেখার পরে চুরি করা তো দূরের কথা, জেনা ব্যভিচার তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, আমার দেশের যুব সমাজ মেয়েদের মোবাইলে মিস কল পর্যন্ত দেওয়ার দুঃসাহস করতো না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমস্যা হলো নদী এক জায়গায় আর ব্রিজ দিয়েছি আরেক জায়গায়। বুঝছেন কিনা আমার কথা? এক জায়গায় নদী আছে আর ব্রিজটা দিয়েছি এক জায়গায়। এই রাস্তায় গেলে নদী, পানি আছে, ব্রিজ লাগবে পার হওয়ার জন্য, কিন্তু ওই জায়গা ফাঁকা রেখে দিয়েছি। আর এই পাশে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়া যাবে, কিন্তু এইখানে একটা ব্রিজ তৈরি করে দিয়েছি। কোনো উপকার হবে? উপকার হবে? কেন হবে না? তার কারণ হলো অপরাধ করে একজন, তার বিচার করা হয় এক কায়দায়, কিন্তু আল্লাহ বললেন না, মানুষকে সৃষ্টি করেছে আমি, ওই মানুষের সব কিছু চলবে কি দিয়ে সেটা ভালো জানি আমি, আর তার জন্যই আমি দিয়েছি একটা কিতাব, তার নাম কি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে, সকল বিচার চালু করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সমাজের সব কিছু চলবে একটা কিতাব দিয়ে, তার নাম হলো আল কোরআন। অথচ এই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআন দিয়ে আইন তৈরি করি না, কোরআন দিয়ে সমাজ চালাতে চাই না, কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাই না। যতদিন পর্যন্ত এই কোরআনের আইন, কোরআনের সমাজ কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে চুরি, ডাকাতি, লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব, গুম, খুন, জেনা ব্যভিচার, ধর্ষণ কোনো কিছুই দূর হবে না। ঠিক কিনা? কোরআনের আইনের দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। একটু জোরে সোরে বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে?
ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহই ভালো জানি এই কোন রাস্তায় চললে, কোন নিয়মে চললে, কোন পদ্ধতিতে চললে, কি আইন কানুন মানলে এই মানুষের জন্য ভালো হবে, সেইটা ভালো জানেন কে? খেয়াল করে দেখেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহই যে আমাদেরকে ভালো চালাতে পারবেন, ওই আল্লাহর আইন দিয়ে চললেই শান্তি হবে। ওই আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনে যে শান্তি আসতে পারে না। তার জন্য ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন সবাই দেখতে? আপনাদের কাছে মোবাইল আছে? বের করেন তো দেখি, সবাই মোবাইল বের করেন, একটু কষ্ট করেন না, এই আকর্ষণ মনোযোগটা বেড়ে যাবে। সবার মোবাইল বের করেন, সবার মোবাইল বের করেন, এই যে এরকম করে একটু ফ্ল্যাশ লাইট জ্বালায় দেন দেখি, বের করেন না সবাই, নাকি সবার কাছে মোবাইল নাই নাকি? আচ্ছা, এই যে আমার কাছে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, আলো জ্বালিয়ে দিয়েছি, এখন আরো ভালো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমার এই মোবাইলটার কোম্পানির নাম হলো রেডমি, 21,000 টাকা দাম। এখন আপনারা অনেক নামি দামি মানুষ, সম্ভ্রান্ত পরিবারের লোক, সমৃদ্ধশালী ব্যক্তি থাকতে পারেন, আপনাদের কাছে অনেক নামি দামি কোম্পানির মোবাইল থাকতে পারে, নোকিয়া থাকতে পারে, স্যামসং থাকতে পারে, এরপরে স্যামসাং থাকতে পারে, এমনকি পকেট যাদের গরম থাকে তাদের কাছে আইফোন থাকার সম্ভাবনা আছে না নাই? তো যার কাছে যেটাই থাকুক, ওটা আমার উদ্দেশ্য নয়। আমার কথা হলো, এই মোবাইলটা যখন আমরা ক্রয় করি তখন কি শুধুমাত্র মোবাইলই দেয় না আরো কিছু দেয়? বলেন না, আরো কিছু দেয় না? একটা ইয়ারফোন দেয়, একটা চার্জার দেয়, এরপরে শীতের সময় কিনলে জ্যাকেট দেয়, গরমের সময় কিনলে টি শার্ট দেয়। তো কিছু দেখ আর না দেখ, মোবাইল যখন আমরা ক্রয় করি অন্তত পক্ষে মোবাইলের ওই বক্সের মধ্যে ইংরেজিতে লেখা ছোট্ট একটা নোটবুক, গাইড বুক কিংবা ওই মোবাইলের জন্য সংবিধান, সেইটা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ইংরেজিতে লেখা ওই নোটবুক, ওই গাইড বুক কিংবা সংবিধান, ওইটার মধ্যে লেখা থাকে কোন বাটনে চাপ দিলে মোবাইল কল দিতে পারবেন, কোন বাটনে চাপ দিলে কল রিসিভ করতে পারবেন, কোন বাটনে চাপ দিলে ছবি তুলতে পারবেন, কোন বাটনে চাপ দিলে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এটা কিন্তু ইংরেজিতে লেখা ছোট্ট ওই নোটবুক, গাইড বুক বা সংবিধান, ওইটার মধ্যেই লেখা থাকে, ঠিক কিনা? এখন আপনি চিন্তা করেছেন, আপনার বাম হাতে নিয়েছেন নোকিয়া কোম্পানির মোবাইল। কোন কোম্পানি? সবাই বলেন না, কোন কোম্পানি? নোকিয়া। আর আপনি ডান হাতে স্যামসং কোম্পানির নোটবুক, গাইড বুক বা সংবিধান, এটা নিয়েছেন। এখন এই ইংরেজিতে লেখা স্যামসং কোম্পানির এই নোটবুকের মধ্যে পড়তেছেন কোন বাটনে চাপ দিলে কল হবে, রিসিভ হবে, মেসেজ যাবে, ইন্টারনেট চলবে। এটা স্যামসং কোম্পানির গাইড বুকে পড়ছেন, আর নোকিয়া কোম্পানির এই মোবাইলের মধ্যে চাপ দিচ্ছেন। কাজ হবে? কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? কেন? তার কারণ হলো, একটা কোম্পানির তৈরি করা আইন আরেকটা কোম্পানির উপরে প্রয়োগ করতেছেন। দুইটাই কিন্তু মানুষের তৈরি করা, মানে একজন মানুষ তৈরি করেছে একটা কোম্পানি মোবাইল, এই কোম্পানির আইন দিয়ে আরেকজন মানুষের তৈরি করা কোম্পানির মোবাইলের উপরে প্রয়োগ করলে ওইটা আর কাজ করছে। দুনিয়ার মুসলমান, স্পষ্ট ভাষায় বুঝে রাখা দরকার, একটা কোম্পানির তৈরি করা আইন দিয়ে আরেকটা কোম্পানির তৈরি করা মোবাইল যদি না চলে, আল্লাহর তৈরি মানুষের তৈরি আইন দিয়ে চললে কোশ্চেন কালেও শান্তি আসতে পারে? যতদিন পর্যন্ত আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার, ওই জায়গায় যতদিন পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না ততদিন পর্যন্ত এই সমাজে সুখ, শান্তি আর কোনো কিছু আসার কোনো সুযোগ আছে? তাহলে এই কোরআনের আইনের দরকার আছে না নাই? আছে না নাই?